চট্টগ্রামে বেড়াতে গেলে দেখবেন তারা হোটেলগুলোতে একটা টমেটোর ভর্তা পরিবেশন করে। আর সেই টমেটোর ভর্তার সিক্রেট একটি রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এর জন্য লাগছে এখানে কিছু টমেটো কেটে নিয়েছি, আর মরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন সবগুলো উপকরণ কেটে নিয়েছি। এখন ভর্তাটা তৈরি করতে চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে টমেটোগুলোকে প্রথমে তেলের মধ্যে ভেজে নেব। এখানে সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও দিয়ে নিতে পারেন। টমেটোগুলো এরকম করে কেটে দিয়েছি, এতে করে খুব দ্রুত এটা কুক হয়ে যাবে এর জন্য। তবে টমেটোটা যদি আপনি সেদ্ধ করে নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আমি যে ভর্তাটা তৈরি করব সেই টেস্টটা পাবেন না। তো আমি কিছু টমেটো প্রথমে তেলের মধ্যে এভাবে দিয়ে নিয়েছি, এরপর বাদবাকি টমেটোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন এখানে টমেটোর মধ্যে দিয়ে দিব লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়েছি 1 চামচের মতো হলুদের গুঁড়া। আপনারা চাইলে হলুদটাকে স্কিপ করতে পারেন, তবে হলুদটা দিলে কালারটা সুন্দর আসবে। গুঁড়া মরিচ আর হলুদের কম্বিনেশনে একটা দারুণ কালার আসবে। তো এখন দেখুন টমেটোগুলোকে এভাবেই উল্টে পাল্টে আমি ফ্রাই করে নিব। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় পর পর খুলে সেটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে। চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু হাই রেখেছি। এখন দেখুন এইভাবে আমি টমেটোগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এখানে কোনো প্রকারের পানি দেওয়া যাবে না। লবণ দেওয়ার কারণে টমেটো থেকে পানি বের হবে, আর এই পানিটা দিয়েই তেলের মধ্যে খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে টমেটোগুলো যখন 80% সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এভাবে খুন্তির সাহায্যে বা চামচের সাহায্যে এরকম একটু চাপ দিলেই দেখবেন সুন্দর মতো গলে যাবে। তো আমি একদম ফিনিশ করে নেব না, একটু আস্তে আস্তে রাখার চেষ্টা করতেছি, দেখি কি হয়। তো এই যে দেখুন এভাবেই কিন্তু চাপ দিয়ে যতটা সম্ভব গলিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তো এই যে এখন আবারও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন একটা খুব সুন্দর কালার চলে এসেছে। ওই যে হলুদ আর মরিচের গুঁড়ার কারণে কিন্তু এই সুন্দর কালারটা চলে এসেছে। এছাড়াও ভর্তাটাকে একটু ঝাল ঝাল করব, যার কারণে গুঁড়া মরিচটা দিয়েছিলাম। এখন দেখুন এভাবে একটা কাঠের ম্যাশার দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি। তারপরেও আমি একদম পুরো ম্যাশ করে নিব না, একটু আস্ত থাকবে, এতে কোনো সমস্যা নেই। আমি ওইভাবে রাখার জন্যই এইভাবে ম্যাশারটা দিয়ে চাপ দিয়ে নিচ্ছি। তো যতটা সম্ভব নেবেন এভাবে, কোনো সমস্যা নেই। পুরো ম্যাশ না করলে কোনো ক্ষতি হবে না। তো এখন এটাকে উঠিয়ে নিলাম আলাদা একটা পাত্রে, নিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর এখানে আমি 3টা শুকনা মরিচ ছোট ছোট টুকরা করে কেটে এই ভর্তার সঙ্গে ব্যবহার করব। তবে শুকনা মরিচটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না দিলেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা বা গুঁড়া মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এই ভর্তাটা আমি যেহেতু আরেকটা উপকরণ এই ভর্তাতে ব্যবহার করব, এর কারণে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। তো এখন এই পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটাকে একদম ভাজা ভাজা করে নিব বা
ফ্রাই করে নিব। নিয়ে এখন আগে থেকে যে টমেটোগুলো রেখেছিলাম ম্যাশ করে সেগুলো দিয়ে দিলাম। দেখুন সরিষার তেলের একটা ফেনা উঠেছে। এটা কিন্তু খাঁটি সরিষার তেল ছিল, যার কারণে এভাবে ফেনা উঠেছে। আর সরিষার তেলে সাধারণত ফেনা এরকম ওঠে, তো এটা কোনো সমস্যা নেই, ধীরে ধীরে ফেনাটা চলে যাবে। আর এই যে দেখুন টমেটোটা কিন্তু সুন্দর মতো এখন তেলে দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা কি মনে করেছেন এই পর্যায়ে কি টমেটোর ভর্তাটা কমপ্লিট হয়েছে? একদম না। এই পর্যন্ত দেখে যারা চলে যাবেন তারা কিন্তু ভুল করবেন। আসল টেস্টটা বাড়ানোর জন্য টমেটোর ভর্তার এখানে একটা বিশেষ উপকরণ ব্যবহার করব। আর এই উপকরণটা ব্যবহার করার কারণে চট্টগ্রামের রেস্টুরেন্টের ভর্তাগুলো এত টেস্টি হয়ে থাকে। দেখুন মাঝখানের অংশটা কিছুটা কড়াইয়ের মধ্যে আমি ফাঁকা করে নিয়ে একটা ডিম ভেঙে দিলাম। আমি যে পরিমাণে টমেটো নিয়েছি তার জন্য একটা ডিমই এনাফ। এর চেয়ে বেশি টমেটোর মধ্যে ডিম দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমি ডিমটা দেওয়ার কিছু সময় অপেক্ষা করে এরপর খুন্তির সাহায্যে ভালো করে টমেটোর সঙ্গে মিক্সড করে নিচ্ছি ডিমটাকে। অবশ্যই এভাবে কিছু সময় পরেই মিক্সড করে নেবেন। বেশি দেরি করলে কিন্তু ডিমটা একদম বেশি শক্ত হয়ে যাবে, সেই ক্ষেত্রে ভর্তার সঙ্গে একদম ভালোভাবে মিক্সড হবে না। তো দেখুন এখন কিন্তু আমি নেড়েচেড়ে নিচ্ছি। যে সময় দেখবেন ভর্তাটা থেকে তেল ছেড়ে আসবে তখন মনে করবেন ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে। তো আমার ভর্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর 2-3 মিনিট আমি এভাবে নেড়েচেড়ে নিব। এই যে দেখুন এইভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, তার মানে ভর্তাটা আমার একদম রেডি। আমি এখন চুলাটাকে বন্ধ করে ভর্তাটাকে আলাদা একটা পাত্রে উঠিয়ে নেব। আপনারা কখনোই যে পাত্রে রান্না করবেন সেটাতে এই ভর্তাটা রেখে দেবেন না, এতে করে ভর্তাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। যাই হোক এখন উঠিয়ে নেব চুলা বন্ধ করে। এই তো পরিবেশন করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় একটি ভর্তা। ডিম দিয়ে এই মজাদার স্বাদের টমেটোর ভর্তাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।